মা রাগ করবেন না সোনারে, এই জীবনটা কে বাবা তুমি নষ্ট করো রে বাবা, কোন সময় তোমার জীবনটা আদালাসি কারিয়া নিয়ে যাবে। এমন জায়গায় যাইবে রে সোনা যে জাগার নাই বাতি, এমন জাগায় যাইবি রে সোনা যে জাগায় নাই সাথী। যুবক রে, তোমার মতন যুবক দিনে কত মানুষে আলেমরা জানাজা দিচ্ছে রে সোনা। বাবা তুমি কেন পরিবর্তন হও না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো বাবা রে। যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তুমি কলেজ যেতে পারো, তুমি পকেটে টুপিটা রাখি দাও, আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহ কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলেন সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরকুম সুবহানাল্লাহ। আব্বা পৃথিবীর জমিনে যত আমল আছে বাবা, নামাজের মতন আমল পৃথিবীতে আর কোনো হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজে দাঁড়ায় নাই অতক্ষণ পর্যন্ত ছেলেটা হালাল হারাম কিছুই বুঝবে না। যখন নামাজে দাঁড়ায় আল্লাহর ঘরে যাবে তখন ছেলেটা নিজেই মনে করবে জুয়া খেলা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। ওই ছেলেটা ভাববে রে সুদ খাওয়া যাবে না। যেরকম ঠিক না বেঠি বাবা? খারাপ লাগছে? আব্বা আমার সোনার চানারা তাফসীর আছে রে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি আব্বা বিদিনের কাছে ইসলাম প্রচার করেছে। ওই মুমিনদের কাছে মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই। হযরত উমর বিদিন ছিল গো, নবীকে মানে নাই, আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে। যেরকম সুবহান। বহু রাতে গভীর রজনীতে কিছু বিধিন নাসারারা আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে। এমন সময় আবু জেহেলের নজরে লোকগুলো ধরা পড়ে গেল। আবু জেহেল বলে, বন্ধুরে এত রাইতে তোরা কোথায় যান, কার বাড়িতে যান? সব বিদিন বলে, আবু জেহেল তুমি জানো না, না আমরা আব্দুল্লাহর বেটা আমেনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে যায়া আমরা সত্য ধর্ম গ্রহণ করে কলেমা পড়ি, আমরা মুসলমান হইতে যাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, না 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 তোরা যাবেন না, মুহাম্মদ সত্য ধর্ম প্রচার করে না। কে? উনি একটা ইন্দ্র জাদুকর, তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দেবে, তোমাকে এমন জাদু লাগিয়ে দিবে তোরা ঠিক পাবা না। সবাই বলছে, না রে আবু জেহেল তুমি যতই বাধা করো না কেন, আমরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলল, তোরা যদি যাও কিন্তু মুহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, আকাশে জাদু লাগাইতে পারে না। ভাই তোরা যখন যেতেছ মুহাম্মদকে বলবা এই যে আকাশে চন্দ্রটা দেখা যায়, তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখিয়ে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হবে। ওই বিদিরা বলছে, আবু জেহেল রে এমন কথা বললি কেন? পৃথিবীতে এমন কোন নবী আছে নাই কেউ আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। এই আবু জেহেল আমরা মুহাম্মদকে আমরা এই কঠিন প্রশ্ন করব না। যেরকম সুবহানাল্লাহ।
আবু জাহেল বেঈমান বলল, তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হয়ে যাব, আমি মুহাম্মদকে প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। ওই বেঈমান আবু জেহেল গভীর রজনাত্রিকালে ওই দল সাথী হয়া, লোকদের সাথী হয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। গভীর রজনীতে আবু জেহেল বেঈমান আমার নবীজির নাম ধরি ধরি ডাকায়, মোহাম্মদ, মোহাম্মদ রে মোহাম্মদ। আমার নবী জানে রে এত রাইতে কে গো, আমার নাম ধরি ধরি ডাকায় গো। আমার নবীকে একটু ধ্যান দিয়ে দেখলো, চাচা আবু জেহেল নাম ধরে ডাকতেছে। আমার নবী এত কষ্ট করেছিল যে আবু জেহেল বেঈমান এত কষ্ট দিয়েছিল, সব চিরিয়ে চিরিয়ে আমার নবীজিকে আবু জেহেল ধনুর বেড়ি দিয়ে পর্যন্ত আঘাত করেছিলেন, লাল বর্ণ চাবুক দিয়ে পর্যন্ত নবীজিকে আঘাত করেছিলেন। আবু জেহেলকে বেঈমান ডাক মারে, আমার নবী ঘরের মধ্যে আর থাকতে পারে নাই গো সোনা। আমার নবী কেন ভাবলে এত রাইতে চাচা কেন আমাকে নাম ধরিয়া ডাকায়? আমার নবীর অন্তরে ইনসান নাই, আমার নবীর অন্তরের মধ্যে কোনো কিনা ছিল না। এ ভাইরে, আজকেও যুবক ভাইরা, কোন ছেলে যদি সমাজের বদ কামাই করে, কাকা হইয়া সমাজের মুরব্বী হইয়া শাসন করলে ওই ছেলেটার অন্তর থেকে কিনে যায় না। ওই কাকা যদি মারাও যায়, ওই ছেলেটা জানাজার পর্যন্ত শরীর হয় না। যদি কোন ঠিক না বিধি, আমার নবীর মনে ইনসা নাই, অন্তরে কিনে নাই। আমার নবী এত রাইতে উঠি চাষার সামনে দাঁড়াইলো, চাষা গো এত রাইতে কেন গো চাষা আমাকে ডাকা? আবু জাহেল বলছে, মুহাম্মদ ডাকা উদ্দেশ্য হলো এই দল লোক তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এনাদের উদ্দেশ্য হলো কি চাষা, এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে এনারা কলেমা পড়ে মুসলমান হইবে। আমিও আবু জেহেল কথা দিলাম, আমিও হব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি নয়ন দিয়ে জল জল করে শাড়ি দিয়ে বলে, আল্লাহ মালারি এত রাইতে কেন চাষাশি এমন কঠিন প্রশ্ন করে? কোনদিন তো করে নাই। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় রহমান। আল্লাহ বলে, জিবরাইল যা যা। আমার নবী কান্দে কেরে, আমার নবীর পানি চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যা, আমার হাবিজি উদ্দেশ্যে কান্দে আমি আল্লাহ জানি। আবু জাহেল যতই কঠিন প্রশ্ন করুক না কে, জিবরাইল আমার নবী মুহাম্মদ জবান দিয়ে যা করবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কেমন নবী গো, আমার নবী জবান দিয়ে যা করবে। জিবরাইল এসে বলল, নবী গো কান্দিও না, তোমার চোখের পানি মাওলা সহ্য করিতে পারে না। আব্বারে যে নবীর জীবনে এত কষ্ট করেছিল রে সোনা, পৃথিবীর যত নবী আছে সব নবীজি নবীগুলোর কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার সোনার নবীর কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, পৃথিবীর সব নবীর থেকে আমার নবীর কষ্টর পাল্লা বেশি পারে হয়ে যাবে। সেই নবীর উম্মত বাবা, সেই নবীর উম্মত আগে জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত আগে জান্নাত যেতে পারবে না। নাই থাকবি দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না।
সবাই কন্দ হয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরের দিনে উম্মতের বিনে হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না নবী আমার 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি 63 কাল উম্মতি কাঁদছে বড় উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না জগতে আব্বা এই নবী জগতে আসবে জোরে বলুন এই নবী যা বলি গেছে আমরা মানবো কে কে মানবো হাত তুলি দেখায় এই সারা তকবির লাগাই না থাকবেন নবী বলল চাচা আসিন আমার সঙ্গে আকাশের চন্দ্রটা দোখণ্ড করা লাগে হ্যাঁ আমার নবী ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন ওই বেদেনকে সামনে রাখি আমার রাসূল আমার দয়ার নবী রহমাতুল্লিল আলামিন একবার হাতটা তুলি শাহাদত আঙুলটা দিয়ে ওই চন্দ্রের দিকে একবার যখন নগুলটা নড়ে দেয় আঙুলটা যখন ঘুরায় সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দেয় না থাকবে সব বিধিনীরা বলে নবী গো আর তোমার মাঝে দেখতে চাই না কলেমা পরে মুসলমান হয়ে যায় আবু জাল বলছে না না এখন কলেমা পড়বেন না কেন আকাশের চন্দ্র দুখণ্ড হয়েছে ইনি জোড়া লাগাইতে পারবে না এখন দেখো তো ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা এই মোহাম্মদ যদি আগের মতন বাণী দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে আমার রাসূল আবার শাহাদাত আঙুলটা ঘোরার সাথে সাথে ওই দুখণ্ড বা চন্দ্রটা আল্লাহ আগের মতন শাবক বানিয়ে দিলেন যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে সব বিধিনা বলল মোহাম্মদ রে আমরা সহ্য করিতে পারি না আমরা তোর ধর্মে যেতে চাই নবী বলো পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা শোনা চাঁদরা রে শুনে রাখেন আব্বার তাফসীরে আছে হযরতে মুসা আলাইহিস সালাম ছিল বনি ইসরাইলের নবী গো আল্লাহ ওনার বংশটার নাম ছিল বনি ইসরাইলের বংশ আমার নবী হলো কুরাইশ বংশের নবী হযরতে মুসা নবী একদিন তুর পাহাড়ের দিকে যেতেছে আব্বা ধ্যান দিয়ে শুনবেন বাবা 5টা মিনিট শোনার চান কলিজা মালিক বাবা মুসা নবী গেইতে গেইতে বহুদূর তুর পাহাড়ের দিকে যখন যায় সামনে দেখে একটা বিশাল খোলা ময়দান নজরে পড়ে গেল হযরতে মুসা নবী দেখে ওই খোলা ময়দানের মাঝখানে একটা সুন্দর পাখি পড়ে আছে পাখিটার গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে মুসা নবী দেখলো পাখিটার গায়ে আল্লাহর নাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাখিটা ময়ল খায়, খারাপ বস্তু খায়, ওই ময়ল বস্তু খায়, পায়খানা জাতীয় বস্তু খাতেছে। হযরতে মুসা নবী আল্লাহর কাছে কালো, মাওলা তোর নাম এত পবিত্র মাওলা, এই পাখিটা কেন খারাপ মাল খায়? আল্লাহ ও মাওলা তোর গ্রামে এত সুন্দর, এই পাখির পাখার মধ্যে তোর নাম, পাখিটা কেন পায়খানা ময়ল খায়? আল্লাহ বলছে মুসা রে, এই পাখির গায়ে দেখিয়া কেন পাগলা হলো? আরো সামনের দিকে যা, আরো কিছু দেখতে পারবি রে মুসা, যা। হযরতে মুসা নবী সামনে আবার কিছু দূর গেলেন, যে দেখেন একসঙ্গে 7টা কুয়া, কুয়া বোঝেন, ইন্দ্রিয়া বোঝেন, একসঙ্গে 7টা কুয়া ইন্দিরা। প্রথম কুয়ার পানি উতলি উতলিয়া 5টা কুয়ার উপর দিয়ে যায়, 7 নম্বর কুয়াতে পড়ে। আর 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। পানিটা আল্লাহ কেমন করি লাশ কুয়াতে ফেলাইতেছে, এক চুল পরিমাণ পানিও এই পাশের কুয়াগুলা পড়ে না। হযরতে মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন মাঝে আমি জীবনে দেখি নাই। আল্লাহ বলছে মুসা রে, আমি এই মাঝে যার কথা তো বলি যাব রে মুসা। আব্বা এই 2টা কথা বললাম রে শোনা। এই পাখির গায়ে আল্লাহর নাম, 7টা কুয়ার পানি, প্রথম কুয়া দিয়ে পড়ে, 5টাতে পড়ে না। লাস্ট কুয়াতে কেন পড়ে? 5টা কুয়াতে কেন পড়ে না? আপনারা শুনবেন কি না? কাই কাই শুনবেন? হাত তুলি দেখান, তাকবীর লাগা নাই, তাকবীর। আমার সোনা স্থান মা বোনের আম্মারা, আল্লাহ নবী বলল ওয়াজাউজুহা আনহা, মা তোমার স্বামী যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায়, মা তোদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ রসুলের আদরের কলিজার মনি হযরতে ফাতিমাতুল জহিরা বললেন, আব্বা গো পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি গো আব্বা? আমার রসুল বলো, মা পৃথিবীর ওই বাড়িটা জান্নাতি বাড়ি। কোন বাড়িটা? যে বাড়িতে আল্লাহর হুকুম, নবীর তরিকায় সুন্নতে চলে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, সেটাই হলো জান্নাতি বাড়ি। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত বাবা স্বামী স্ত্রী শান্তি আছে নাকি? জোরে খান। বাপ বেটা শান্তি আছে নাকি? ভাইয়ে ভাইয়ে শান্তি আছে নাকি? পাড়ায় ভাইয়ে শান্তি আছে নাকি? না হলে একটা কোনো একটা দ্বন্দ্ব নিয়ে সমাজে আছে। যেরকম ঠিক না বিধি? যুবক শান্তি কোথায় পাওয়া যাবে? শান্তির বার্তা দিয়ে যাবো আজকে তোমার নামা পাড়ায়। জীবনে আল্লাহ কোনোদিন এই নামা পাড়া তো শান্তি দেবে না। আবারে কেউ তোমরা যাবেন না, হুজুর শান্তির খবর দিয়ে যাবেন, যাতে আমার জীবনে এই জীবনটা পরিবর্তন হয়। হুজুর জীবনে জুয়া খেলাবো না, হুজুর সুদ খাবো না, ও হুজুর জীবনে তাস খেলাবো না, হুজুর জীবনে কোনোদিন মদ পান খাবো না, হুজুর আমি জীবনে কোনোদিন ট্যাবলেট খাবো না, এমন কোনো বন্ধু আমার সাথে প্রতিশ্রুতি দিতে পারবেন হুজুর? যে কটা কথা বললেন সব মানে নেব, হাত তুলে দেখা। আমার মা বোনেরা, আমার রাখো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা। ভালো করে শুনে রাখো, মানে নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজি
নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। আবারে নবীজির জীবনে যত বিবি আছে এমন একটা বিবির দ্বারা নবীজির জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা দ্বারায় স্বামীরা কষ্ট পায় কি না পায় না? বুঝন কালকে দেখুন আমার পাড়া বুঝন আফসার মল লাগছে বু কি বয়ান করছে বু, স্বামীর সাথে দেখলে বলে হাসা খায়, স্বামীর সাথে মোলাকাত করা হয়, দেখতো বু 4 মাস থেকে আওয়া হবি নাই, কালকে সবার বাড়ি গেছো তাও আওয়া ওই করম নাই। আসে না আমার নারী বু এলে ওয়ার শুনি কল যে খাই থর থরে কাঁপে, কত আইতের মধ্যে নাকে টাকে ঢিকিছ বেসরা 300 আর মা হইছ এলাও ঠ্যাং দিয়ে লাত্তি মাম বিজনেস কোনোদিন বেসরা কাহু কয় নাই। কন্ত বাবা বউ যদি নাকে মুখে ঢিকে কোনদিন বাদর দিয়ে বউর কথা কয় যে মোর বউ মোর নাকও ঢিকেছে কয় কোনোদিন, ঠ্যাং দিয়ে লাথি মারছে কয় কোনোদিন, ভাতের খালি হাত ধাইছে কয় কোনোদিন। ওই শুনে বোঝে কেমন মজা, ঠিক না বেটি? যার একটা বউ তার যে কত শান্তি। তোমরা শুনে করেন সুটকুর কি আদরকে আরো একটা দিকে করছে বেসরা, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে, ওর খবর নিয়ে দেখেন ঠ্যাং টেপা তো মাথা দূরে কোথায় বাড়ি যাবার সাহস পায় না। যেরকম ঠিক না বেঠি? কিরে বাড়ি না যাস রে তো 2টে বউ, একজন ঠ্যাং ধুয়ে দিবে একজন হাত ধুয়ে দিবে, বাবা একজন বেহি ধরি আছে একজন দাও ধরি আছে, ঠিক না বেঠি? আমার মা বোনের আম্মারা শুনি রাখো মা, মহিলাটা বললো বুঝা কালকে আফসার মরণ আওয়াজ শুনি বুঝন কল দেল কাঁপে নাকছে, বেসরাকে এত শাস্তি দেন, সকালকার ভাত দুপুরে দেন তবু বেসরা কিছু কয় না। আছে না বুঝন ভেড় মারি খায়, ঠেলা মারি খায়, স্বামী মোর খড়ি পাটে পাহাড় থেকে খড়ি আনি খায়, কত কথা কম কোনো উত্তর দেয় না। বু কালকে লেওয়া শুনি বু কই যে মোর ফাটি যায়, সকালবেলা মন খারাপ, বেসরা কাহু কিছু কয় না, উনি ওয়া শুনতে গেছে দৌড়ে যা ওই স্বামীর হাত ধরলুম পাও ধরলুম, বু স্বামী গো যত করছো আন্দারে টান্দারে মুক্তি মাফ করি দেও। বউ মাফ করি দিছি আল্লাহ দিলে, আজকে যেই মাপ দিলে কাজ আমার পাতলা হয়ে গেছে, আজকে 5 বার ভাত খাংবু তবু পেট ভরে না। কি তুইও তো মাসির বেটি বইনস, খালা তো বল, তুইও দুলে ভাই বলে মাঝে মাঝে লাথি মারিস, তুই মাপ নিস নেই করে মুই মাপ নেন। মোর মা মোর বাপ কম গাল পাচ্ছে, মোর বাপ মরি কিছু তবু মোর মা আও করে নাই, তারে বেটি মুই, ঠিক না বেটি? মোর মা গোয়ালপাড়া জেলার কমছে, মোর বাপ কমছে, মোর মাক সকাইছে না, তোমার জানেন আছে না? উইয়ের মাক সকাইছে বাপ কমছে না। বর্তমান বাজারে এমনও কত মহিলা আছে বাবা স্বামীর তাকে মহিলাই বেশি চেনে, তোর ঠিক না বেটি? মাইনে দই অঙ্করি বেড়ায়, আল্লাহ পর্দা তো নাই, তাতে মাইনে গ্রুপের লিডার আছে না নাই? আবারা সোনার চানরা মা বোনেরা গো আমারা খবরদার মা কইছে বুঝছেন তুই কি মাপ নিলি না? কয় না আমি মাপ নেব না, আমার মা মাপ না নিয়ে কবরে গেছে, আমিও মাপ নেব না। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিধি? বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। তোর কথা ঠিক না বেটে? বাবা কষ্ট হচ্ছে,
আমার মা বোনেরা, সোনার চান বন্ধুরে খবরদার বাবা, নারী যদি মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা না হয়, কোরআন পড়নেওয়ালা না হয়, ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না রে বাবা। ওই নারীর দ্বারা তোর বাপটা শ্বশুরটা শান্তি পাবে না, শাশুড়ি মাতা শান্তি পাবে না। ওই নারীটা যদি আল্লাহওয়ালা পরদানিশী না হয়, ওই নারীটার দ্বারা নিজের দেওরটা শান্তি পাবে না, নিজের ননদ বোনটা শান্তি পাবে না, পাড়ার মহিলা পর্যন্ত শান্তি পাবে না। যেরকম ঠিক না বিধি, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই মেয়েটার দ্বারা স্বামীর ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শাশুড়ির ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুরের ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা দেওর ননদের ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা সমাজের কারো ক্ষতি হবে না। বাবা, বর্তমান যুগটা ডিজিটাল যুগ, মোবাইলের যুগে বাপ, তোমার বোঝা নাই কি মোবাইল বেড়েছে রে বাপ। বউ সারাদিন ফেসবুক, ঠিক না বিধি? তোমার কি আছে? মক্কা হুজুর দোয়া করেন, মোর বউ আজকে 18,000 মোবাইল কেন? তোর তাই মোটে 1200। তুই একটি 1200 বউটি 18,000, কারণ মোর বউ বলে ভিডিও ফেসবুক দেখে বলবে, ঠিক না ঠিক? তাছাড়া এমন বউ আনছে কোম্পানির গুহারির কামাই করে, এখন ম্যানেজার ছুটি দিয়েছে 15 দিনে বিয়ে করার জন্য, যা বিয়ে করে তাড়াতাড়ি আসিস। পেশরা বিয়ে করতে নিয়ম তো দিতে মিলতে, বউ আনিয়ে 13 দিন পার হওয়ার শেষ। ম্যানেজার কে, বাবারে মোর কোম্পানি বন্ধ হয়েছে, তাড়াতাড়ি আয়। এখন নতুন বউ, মাও নাই বাড়ি, বুড়ে বাপটা বাড়ি। বলছে, আব্বা কি গেল? কৃষ্ণার গাড়ির চড়ি সকাল, ওই সকালে নামি মেলা, বউ নজর আহিস, বুড়ে মানুষ। এখন বউ যে ফেসবুক চলে ওটা তো আমি না জানে। এই যার গাড়ি চড়ছে বউ, ওই যে ফোন লাগাইছে শ্বশুরকে, বউ মোর বাপটা গাড়ি একটু আরাম করবেন না, এত ফোন করেন কে পারে? কয় না কয়? বউ বাবা একটা গাড়ির মধ্যে আরাম করতেছে, ব্যথা 2 দিন তাই ঘুম পারে নাই, এত মানুষ বিয়ের দাবা যেত, বারবার ফোন লাগান। লাস্টে বুড়ি বউ কয়, তোমার গাড়ি আসলে ফোন করা মন আর মানসি নাই। শ্বশুর কয়, কয় কি রে মেয়া বউ, কাল কি আসি, আজকে বলে আরো মানসি আছে। অত বাবা শ্বশুরের মাথা কাম করবে, মেমোরি কাম করবে কি রে? তাহলে 1 ঘন্টাতেই আর মানসি কাই রে, মোর ব্যাটার লাইফ ব্যান্ড শেষ করে দিন। এই ফোন তো আনলিমিটেড কল, যেরকম ঠিক না ঠিক? এই ফোনের পাশ ধরা হবে, এটা তোমার বাবার ফোন নয় রে, এটা কোন বাবা ফোন লাগাইছে বা? বুড়ে নিন পারে না, আইতে দেখুন 2টার সময় বউ ফোন করে, কাকাল্লা ওর বউ এমন কে? বুড়ে যখন একটু চাপ দিয়ে দিল, বউওয়ালা লুকি লুকি ফোন করে, গাছের তলত, জঙ্গল বাড়ি, শ্বশুর কি করে বউ গেল করে বাড়ি, দেখে 5 টাকে পুকুরি পড়া আড়ালত বসি, কি হাসবে যাচ্ছে। বউ শ্বশুর কাছে, আব্বা কাছে, বউ চট ভাই কাট 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 কাট, নেপের তোলো নেপের তোলো নেপের তোলো। শ্বশুর চাপ দেওয়ার সাথে সাথে দেখলো রে 3 দিন পরে বউ নাই। বউ গেল যাইতো গেল কুল গেল গেল কুল মান, বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। বেটি কলেজ পড়ে রে, বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুল গেল গেল কুল মান, বেটা লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। বেটা কলেজ পড়ে রে, বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী, ঠিক না বুঝি? মামা এমন আইন করে দি, চ্যাংড়াও পালায়, চ্যাংড়িও পালায়, চ্যাংড়ার মাও পালায়, বাপও পালায়, লাস্ট কাজী যে জঙ্গল বাড়ির মুখে, ঠিক না বিধি? জোরে খান লাস্ট মশা খায় মোর আরাম, যত পালাইবেন মোড়ে রক্ত খান, ঠিক না বিধি? হয়েছে না? মোর সাথে 2টে কাজু ঘরে সবার সাথে, তোমার লাভ কি হুজুর? হুজুর তোমার সাথে আমরা বক্তা হিসেবে থাকবো। কয় কিরে গোটায় আসাম বেঙ্গল করে, কোনো তো বক্তা নেওয়া কাছে, ঠিক না বিঠা? আব্বা আমার শোনার চান মা বোনেরা, রসুল্লাহ বাড়িতে গেলেন, মা আয়েশা সিদ্দিকা আনন্দ হয়ে যায়। মা বোনেরা গো,
নবীজির এমন স্ত্রী গো হযরতে মা আয়েশা সিদ্দিকা। ও মা, নবীজির যত বিবি স্ত্রী ছিল মা, সব স্ত্রীর তাকিয়া একজন বিবি ছিল তীক্ষ্ণ বুদ্ধি, চোখা, বড় চতুরালি, বড় চালাক। নবীকে যতই প্রশ্ন করেছে ওই আয়েশা ছাড়া কেউ প্রশ্ন করে নাই। আয়েশার মতন তীক্ষ্ণ আকিলুন জ্ঞানী স্ত্রী ছিল না। আয়েশা ছিল মদিনার খলিফা হযরত আবু বকর দ্বিতীয় কন্যা। আবু বকর প্রথম কন্যা হযরতে আসমা, দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা। আয়েশা হলো মদিনার রাষ্ট্রপতির মেয়ে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে যত মেয়ে আছে বাবা, খালি ঝগড়ির হাফেজা। ঠিক না ঠিক? যেরকম বুঝন জামাত আছে ধুবড়ির থাকি এত কথা কোষকে জামাতি মানুষ কবি কি থো আমি সবের বউ কম ঝগড়ি না। ঠিক না বেটি? মা বলেন আমরা খবরদার মা, ও যুবক রে, বিশ্ব নবী যখন বাড়ির দিকে যায় আয়েশা নবীজির দিকে তাকায়, কেতাব খুলে দেখবেন নবীজি বলে আয়েশা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন রে বারবার তুমি তাকাও? নবীর স্ত্রী হযরতে মা আয়েশা বলছে হুজুর আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা বলে না গো হযরতে মা আয়েশা নবীজির এত গুণবতী নারী ছিল রে মা। নবীজি খানা দেয়, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা নিজে খানা খাওয়া কষ্ট পাইছে। আমার সোনার নবী খাইবে রে। আয়েশার মধ্যে একটা আদব ছিল গো, নবী খাইলে আমি নবীর সঙ্গে খানা খাওয়া। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে তার 3 বের হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? তোমার 3 নাই আচ্ছা, স্বামী নাই খেতে 3 সকালবেলা গিয়ে 4 2 বের হয়ে গেছে। স্বামী যে কাম করে আমার ডাহা খায় না, যাও কর বউ ভাই কোটে গেছে এত বেলা 8 9টা বাজে চা আমি 2 বেলা চা খালু মুই না ঢাক আও কাম না আমি ছোট বংশ সোয়া নং না পুরি খাবি এলা। ঠিক না ঠিক? মা বোনেরা খবর দাও মা, নবীজি খানা দেয় হযরতে মা আয়েশা নবীকে এত অন্তর দিয়ে ভালোবাসে। নবীর সাথে একে প্লেটের সঙ্গে একে পেলায় একে থালিতে নবীর সাথে আয়েশা খানা খায়। নবী দেখে রে আয়েশা আমাকে কত ভালোবাসে রে। আয়েশা আমার থালিতে একে সঙ্গে খায়। আয়েশা মা আম্মা জন নবী যখন দেখে আয়েশা গোশগুলা খায় হাড্ডিগুলা রাখে, নবীজি গো আয়েশা কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। মায়ের সাজি মশুকে গিলাসে পানি খায়। আমার নবী লক্ষ্য করে রে, আমার নবী লক্ষ্য করে আয়েশা যেই দিকে ঠোঁট লাগে পানি খায়, আমার রাসূলুল্লাহ সেই দিকে লাগে ঠোঁট পানি লাগায়। হযরতে মা আয়েশা বলো গো নবী গো আপনি বিশ্ব নবী গো, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? ওগো নবী আমি যে দিকে পানি খাইলাম আপনি সেই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশা তুমি বুঝলি না, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি আয়েশা তুমি খাও, আমি যে দিকে পানি খাবো আয়েশা তুমি যদি সেই দিকে খাও, তুমি যে দিকে খাবো আমি রাসূল যদি সেই দিকে খাই, আয়েশা রে এই হাড্ডি এই পানি আল্লাহর কাছে রহমতি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। মা বলে রাখ খবরদার মা, স্বামী ব্যতীত মা, স্বামী ছাড়া মা অন্য কোনো দুলা ভাইয়ের হাতে মা কোনো বন্ধুর সাথে খানা খাবেন না। মা যেদিন স্বামীর
ছাড়া বেগুনা পুরুষের সাথে খানা খাবেন, দলিল শুনি রাখো মা, ওই দিনের খানাটা তোর জন্য হারাম হয়ে যাবে। আর স্বামীর সাথে যদি খানা খাও তোমার জন্য ওই দিনের জন্য একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। মা রে কত পীর আছে মা, তোমার হাত দিয়ে মাখিয়ে কবে মা তোরা খাও। খবরদার খবরদার। আব্বারে আমি সভা করছিলাম এই দিকে রে বাবা, সেটা হলো বিলাসীপাড়া। এই দিকে সভাপতি চিঠি লিখলো, হুজুর আমার গ্রামের 7 দিন আগে একটা পিসায় বাসি গেল হুজুর, এই গ্রামের যত মহিলা আছে হুজুর হাউজে কাউসারের পানি পিসাব বলে দিয়ে গেছে। কেমন হাউজে কাউসারের পানি? ও হুজুর পিসাবের লঙ্গি কেন 7 বার ধুয়ে, কমেও 5 বালতি পানি হুজুর। এমন ধুইছে হুজুর লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলাইছে। হুজুরের লঙ্গি ধোয়া পানি বলে হাউজে কাউসারের পানি। আছে না এমন নারী? খবরদার বাবা, একলা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বেহায়া, বউ যদি খালা কালা হয় খাট্ট হয় বউয়ের সাথে সম্পর্ক নাই। জোরে কোন ঠিক না ঠিক? বউ ছাড়িয়া চাচা শ্বশুরের বেডি মামা শ্বশুরের বেডির সাথে দই সুইটার মাখামাখি। জোরে কোন ঠিক না ঠিক? খবরদার যুবক, একটা তোর বিবির তো দোষ না, একদল যুবক আছে বিবি ভালো আছে, বিবি মুত্তাকিন পরহেজগারি, স্বামীর সাথে উঠে বসে করতে চায়, স্বামীর সাথে খানা খাবার চায়। কয় কিরে ও স্বামী গাছে আমাকে নিয়ে খাও না? না না আমি তো বিয়ে করি নাই, আমার বাবার পছন্দ তো বিয়ে। ঠিক না বিধি? দেখছেন কেমন উল্টে ঠেলা দেয়। খবরদার যুবক, খবরদার বিবির হক নষ্ট করবেন না। তুমি মনে করছো মেয়েদের দোষ, একদল যুবক দোষ আছে। তোমার স্ত্রী ছাড়া একটা দানা পর্যন্ত তোর শালির সাথে খাবার। শ্বশুর বাড়িতে যাবা, তোমার শ্বশুর বাড়ির যদি তুমি তোর বউয়ের সাথে খানা খাও, কোন তো শাশুড়ি রাগ করবে নাকি? করবে? শশী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এমন সোনা জামাই, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার জামাই বেডির সাথে এইরকম ভালোবাসা দেখতে চাই। তখন ঠিক নবীজি, তুমি যদি শ্বশুর বাড়িতে তুমি খানা খাও, তোমার শালা সামন্দি যদি দেখে কোনোদিন খারাপ বলবে না। আল্লাহ আমার বোন জামার সাথে আল্লাহ আমার বোনের ভালোবাসা এইরকমের চাই। আব্বারে খবরদার সোনারা, খবরদার ও মা বোনেরা সোনার স্থান গো। পৃথিবীর সব অলিদের অলি ছিল গো, সব আউলিয়ার আউলিয়া ছিল। ও আব্বারে তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। হযরত আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহর একটা বেটা ছিল বাবা, তার বাড়ি ছিল জিলান শহরের মধ্যে। বাবা তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ গো, যার জীবনে কোনদিন এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবেন বাবা, আমরা কোন হুজুরের কাছে গেলাম, নিজেই নামাজ পড়ে না হুজুর। তোরে কোন ঠিক না ঠিক? মুই এই জলস্বরী ঘাট পালাইছ গত বছর লঞ্চ 8:30টার সময় বসিয়েছ তার দোকানত। ওই দোকানিতে মুসলমান মক্কা হুজুর মধ্যে চা খাইবেন কিন্তু পয়সা দেন না। বলে তোর লজ যাবে না? না হুজুর লজ আর ছাড়বি। চা খাইতে খাইতে দেখুন 2টি লোক আসে, হাতের মধ্যে নাল শালুক কাপড় বানা আর মোজগুলো দিয়ে দাড়ি দিয়ে মুখ দেখা না যায়, তো একটা ত্রিশূল হাতের মধ্যে। তা মনে করছো কোন বা মন্দির থাকে নেই, মন্দিরে জেলে গীতে পাঠ করে অং নমঃ গোস্বামী শরং গোস্বামী অন্নত ভগবান অঙ্গদাতি। তুমি কোন মকবুল ভাই এই কোন মন্দিরত থাকে না? হুজুর নয় এগুলা বাবা। বাবা মাঝে মাঝে আং করে আল্লাহর নাম নেই কাতাবি। বাবা এই বড়ি মোসরে বাবা কন্ত বাবা, তার এত বড় মোজ আছে, তার এত বড় দাড়ি আছে, কন্ত বাবা ওই কোনোদিন খই খাবার পাবে, দই খাবার পাবে? আল্লাহ খবরদার বাবারে সোনারে, পীর ধরা যাইতেছে বাবা, পীরের কাছে যাবে, সে পীর হক্কানি আলেম হতে হবে। সে পীরের কাছে পাবেন শরীয়ত, পীরের কাছে পাবেন তরিকত, হকিকত মারফত সব কিছু পাবেন। যার ভিতরে এলেম কালাম নাই, তার ভিতরে ভণ্ডামি ছাড়া কিছুই নেই। জোরে কোন ঠিক না বেটি? আমার পীর আছে, আমার হুজুর মারা গেল তৈবুর রহমান বড়ভূমি সাহেব। আল্লাহ কত বলি বাবা,
কত বড় এলিমের দরিয়া তার ভিতরে ছিল। আমার মা বোনেরা, আব্দুল কাদের জেলানী গৌসুলে আজম, সব অলিদের অলি, সব পীরদের পীর। গভীর রজনীতে আব্দুল কাদের জেলানী রাস্তা দিয়ে যায়, গেতে গাইতে দেখে রে একটা বিশাল নদী দেখা যায়। ওই নদীর কিনারে ঘাটের মধ্যে একটা বৃদ্ধ মহিলা করুণ সুরে সুরে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানী গৌসুল আজম ওই মহিলাটাকে, বৃদ্ধ মাটাকে দেখি আল্লাহর ওলি দূরে যেতে পারে না। আল্লাহ, এত রাইতে ওই মহিলাটা এখানে বসি কেন কান্দে? আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ তাই চিনা পরিচিত দেয় নাই আগে, সামনে যে বলছে, মা এত রাইতে কেন মা তুমি কাঁদতেছো? তোর বেদনাটা কি মা? মা তোমার চোখের পানি দেখি মা আমি আর পথে চলতে পারলাম না। বলো মা তোমার দুঃখটা কি, আমি শুনতে চাই। বুড়ি মা চিনতে পারে না ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানী। বুড়ি বলছে, বেটা রে, আমি যে দুঃখ পড়েছি রে বেটা, আমার দুঃখের কথা বললে শেষ হবে না রে বেটা। আমার দুঃখ এক মাওলা ছাড়া কেউ জানে না। পরিবার শুনতে চায় কি দুঃখ যেন আল্লাহর কাছে কানেন। ওরে বেটা, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আমাকে এত অধীনে চলছে, সন্তানরা আমাকে সম্মান দিয়েছিল। বেটারে, ওই একটা বেটাকে আমি এত আদর যত্ন করেছি, ওই বেটা আমাকে এত সুন্দর করে ডাক দিয়েছিল, বেটার ভালোবাসায় আমি মা বড় খুশি ছিলাম। বেটা রে, ওই বেটা যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, আমি মা নিজ হাতে পাত্রী পছন্দ করেছিলাম, ওই পাত্রী দেখি বিয়ে করার জন্য আমি পাঠাইয়া দেই। ও বেটা রে, এই যাবার দিন এই নদী বেটা পার হয়ে বিয়ে করতে গেছিল, কিন্তু বিয়ে করা ফেরার দিন এই নদীর মাঝখানে যখন দাড়িমাঝি সহকারে এই নৌকা কিস্তির মধ্যে উঠিয়ে যায়, ঝড় তুফান হয়ে আমার বেটা বউ যাত্রী সহকারে এই নদীর মাঝখানে মারা যায়। আমার বেটার জীবনে বাড়ি ফিরে যায় না। আমি মা বাড়িতে ঘুমাইতে পারি না। আমার মার এত কষ্ট, আমি চোখ বন্ধ করলে ওই সন্তানটার কষ্ট কথা মনে পড়ে যায়। আজকে আল্লাহর কাছে কছি, আল্লাহ আমার কলিজা কাড়ি নিয়েছো, আল্লাহ তুমি আমাকেও কাড়িয়ে নাও। আমি সহ্য করতে পারি না রে বেটা। আমি ওই সন্তানের জন্য এত রাইতে আসি নদীর কিনারে কাঁদতেছি। আল্লাহর ওলি বলছে, বলে মা তোমার চোখের পানি আল্লাহ না পছন্দ করতে পারে। বুড়ি মা গো, তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু আরজি জানাই, দেখি আল্লাহ আমার কথাটু একটু শোনে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া তুললো, আল্লাহর কাছে বিনয় ভাবে আল্লাহর ওলি কান্দে। আল্লাহ বলে, আব্দুল কাদের তুমি আজকে কেন আমার কাছে বিনয় ভাবে কান্দ? এই আব্দুল কাদের যে জন্য কান্দ বুড়িমার জন্য, এটা সম্ভব হয় না। এই বুড়িমার কলিজা ঠান্ডা করা আমার দ্বারা সম্ভব হয় না। ওই বুড়ির বেটা তো নদীতে পড়ি বহুদিন আগে মারা গেছে। নদীতে ভেসে যাওয়ার সময় নদীর যত জলজন্তু প্রাণী আছে খেয়ে শেষ করি, পায়খানা করি মাটির সাথে মিশিয়ে গেছে। পরে আব্দুল কাদের এটা কি সম্ভব হয় বুড়িমার কলিজা ঠান্ডা করা? আব্দুল কাদের বলছে, মাওলা এই ওয়াদা তো তুমি দিয়েছো, বুড়িমার কলিজা কেন ঠান্ডা হবে না? আল্লাহ তুমি নিজেই বলেছো যে মাটিরে আমি বানাবো সেই মাটিতে রেখে দেব, সেই মাটির থেকে আবার পুনরুদ্ধার করব। কোটি কোটি বছর পরে আমি হাসর ময়দানে সেই বান্দা নিয়ে যাব। আল্লাহ এত কোটি বছর
বছরে পরে যদি তোর পাওয়ার হাতে থাকে, এই বুড়িমার সন্তান কয়দিনের ভিতরে কি তুমি বাড়ি করতে পারো না? আল্লাহ, মাছের পানি যাইতে পারে, মাছ থেকে পানি হইতে পারে, পানির থেকে মাটি হইতে পারে। আল্লাহ, এই কুদরত তো আল্লাহ তোর কাছে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত বুড়িমার কলিজা ঠান্ডা করবা না, আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কিন্তু বাবা, আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কৌতু সুন্নাই, নবী গো, নামাজের থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে রে বাবা, এখনো কত যুবক আছে রে বাপ, ছেলে আছে গো, বাবাকে আব্বা করি ডাকাইতে লজ্জা পায়, বাবার মনে কত দুঃখ, মাকে মা করি ডাকাইতে কষ্ট পায়, মার মনে অন্তরে কত বেদনা, মার অন্তরটা কয় আমার সন্তান যখন আসি আমার মা কবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরে খবরদার শোনাস্তান না। আল্লাহ বলল, বান্দা, আমার ইবাদতের পরে বিল ওয়ালিদাইন ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান ব্যবহার করো। এই বন্ধু, তুমি মাস্টার হতে পারো, মাওলানা মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারো, ব্যারিস্টার হতে পারো, এমএলএ হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো, একবার যদি তোর মা তোর উপরে নারাজ হয়ে যায় রে বন্ধু, জীবনে জান্নাত দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুমি পাবা না। আছে না কত যুবক, কত মা ধাক্কি বাড়ি করে দেয়, কত মা লাথি মারি বাড়ি করে দেয়। যুবক আশা করি মা ছেলেকে বিদ্যে শিক্ষা দিয়েছে, লাস্টের মধ্যে মা এত মানি চলে, এত আদর করে। ছেলে বলছে, মা, ও মা, তুমি এত কষ্ট করো আমার জন্য, মা আমার আব্বাটা কেমন ছিল মা? মা চোখের পানি ছাড়ি দিয়ে বলছে, মালিক, তোর আব্বা তোর জন্যে বাবা হল্লি জানছি কৃষ্ণার বাজারে গেছে, তুমি আমার কোলে ছিলি। বাবা রে, তোর বাবা মোটর সাইকেল টার্নিং করতে হল্লিস ফাটিয়ে তোর বাবার মাথার উপর দিয়ে ট্রাক চলে গেছে রে সোনা। তোর বাবার কথা বলে আমার কলিজাটা ফেটে যায়। তোরে খাদ্য দুধ আমার বুকে শুকিয়ে গিয়েছ, তোর দুধ দিতে কষ্ট পাই। তোর বাবা তোর মায়া করিয়ে বাজার থেকে হল্লি টাননে নেত্রদিন আনতে গেছিল, তোর বাবা ওই মোটর সাইকেল দিয়ে ট্রাকের তলে মারা গেছে। সেই দিনের কথা যদি তুলে দে শোনা, আমার কলিজাটা পেটে যাবে। মা বলছে, মা, তুমি আমাকে এত বড় আলেম বানাইলে রে মা, এত বড় মা, তোর হক আদায় করতে পারলাম না। মা রে, আমার বোন নাই মা, আমার বাপটা হারাছি মা। মা, আমি ইলম শিখলাম মা, কেমন করি তোর হক আদায় করব? মা গো, তুমি আমার খুশি মনে বিদায় দিয়ে দাও। মা, আমি ইলম প্রসার করিতে যাই মা। কোথায় যাব বেটা? মা, আমি মদিনায় যাব মা, হজের হাজিদের কাছে। কেন? বহুত হাজি যায় মা। মা, এলেম কালাম কারো থাকে না মা, নিজে কুরবানি করতে পারে না মা। আমি ওই হাজিদের কাছে এলেম প্রচার করব, ওনার উঠটা কুরবানি করে দেব মা, দুম্বা কুরবানি করে দেব। যার নজরানা পয়সা দিবে মা, তাই আনি তোমাকে আমি কয়ে হক আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে, বাবা, তুমি যদি মদিনা যাও, মদিনার মায়া আমাকে তুমি ভুলিয়ে যাবা। মদিনা মায়া কি জিনিস? বলছে, না মা, মা তোকে ছাড়ি দিয়ে আমি ভুলতে পারবো না। মা, তুমি যদি এত কষ্ট করতে পারো, আমার জীবনে এলেম দান দিতে পারো, মা, আমি কি তোর জন্যে আমি কি এলেম প্রসার করি তো আদায় করতে পারবো না? মা, আমার কয়েকটা দিনের দিনে পারমিশন দাও মা, আমি মদিনায় চলে যাব। মা খুশি মনে বললেন, যা বাবা যা, বেশি দেরি করছি না, মদিনার মায়া আমাকে ভুলে যাস না। মা নামটি অতি মধুর,
ভুলিও না রে ভাই মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অত সুন্দর ভুলিও না রে ভাই মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আব্দুল সামাদ কুরবানি করতে করতে মার কথা অন্তরে আসি গেল। আল্লাহ আমার মা বলছে বাবা মদিনার কথায় ভুলিয়ে মদিনার মায়াই পড়ে আমাকে ভুলিস না। কুরবানি বন্ধ করে দিল। আমার মার ওয়াদা খেলাপ করা যাবে না। তরওয়ালটা রক্তমাখা অবস্থায় নিয়ে গায়ে রক্ত ছিটে নিয়ে বাড়ি মুখে মা মা করে রওনা হয়ে গেল। সারাদিন চলে গেতেছে। আল্লাহ কখন বাড়ি যাবো, কখন যে আমি মার চেহারাটা দেখবো। আমার মা আমাকে দেখলে খুশি হলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। মা মা করে বাড়ি রওনা হয়ে গেল। বেলা ডুবিয়ে যায়। বাড়ি তো আর বহুদিনের বহুখানের পথ আছে। সন্ধ্যা হয়ে যায়। ঈশান নামাজের টাইম এসে গেল। সামনে আজান শোনা যায়। ঈশার আজান কানে আসতেছে। মনে হয় সামনে বোঝা মসজিদ আছে। সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি। আল্লাহ ঈশার নামাজ যাতে জামাতে পড়তে পারি। আল্লাহ সামনে আজান দিচ্ছে মুয়াজ্জিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ এই যে সামনে মসজিদ, ঈশার নামাজ পড়তে হবে। তাই নামাজি মানুষ, তাই জামাতে নামাজ পড়ে তার ধ্যানটাই আলগা। যেরকম ঠিক না বেঠিক। একাই নামাজ পড়ে শান্তি পায় না। জোরে যাই জামাতে নামাজ পড়তে পারি। দ্রুত ব্যাগে যুবক চলে গেল। দ্রুত ব্যাগে যায় জামাত সামনে বোঝা মসজিদ। আবার দ্রুত ব্যাগে যায় মসজিদ কাছে নেই। আবার শুনলাম মসজিদ নাই কেন। আবার দ্রুত ব্যাগে যায়। গেতে গেতে রে সামনে মসজিদ দেখা যায়। মসজিদের দরজার কাছে যাইল। ওই জামাতে নামাজ সালাম ফিরি দিল। আল্লাহ কত আশা করলাম জামাতে নামাজ পড়ব। আল্লাহ আমার আশা বিফলে গেল। ভাই যাই নিয়ত করছি হাদিস শরীফ আছে কিন্তু কোনো মানুষ জামাতে নামাজ পড়তে যায় ওয়াক্ত মতো, কিন্তু কোনো কারণ জামাত যদি ফেল করে ফেলায় তো জামাতের সব পাবে। রসুল বলে যে জোরে বল সুবহানাল্লাহ। যুবক তো নামাজ পড়তে হবে, একে হলেও পড়তে হবে। সব মুসাল্লি চলে গেল। সব মানুষ বাড়ির দিকে চলে গেল। ইনি উজুখানায় গিয়ে উজু বানাইতেছেন, উজু করতেছেন। আল্লাহ আমি সারাদিনে আশা আমি একক্ত নামাজ হলো জামাতে পর্ব পাইলাম না। উজুখানা উজু করতেছে রে। এমন সময় কে বা মসজিদের পিছনে চিৎকার দেয় বাঁচাও, আমাকে শেষ করলো বাঁচাও। যুবক বলে কে? সবাই তো বাড়ি গেছে, কোনো মানুষ তো নাই, আমি তো একটা বিদেশি মানুষ। কে চিৎকার দেয়? উজু অর্ধেক রাখিয়ে সবাই মসজিদের পিছনে গেলেন। যে দেখে রে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে উঠিয়ে আর একটা লোককে জিন্দাতে জবাই করতেছে। ওই বললো আব্দুল সামাদ বলো ভাই না না মারিস না ভাই, লোকটাকে মারিস না, বাইরে তোর পাপ হয়ে যাবে, আল্লাহ তো ছাড়ি দেবে না। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করে থুয়ে চলে গেল। ঘোড়ার পৃষ্ঠে চলে দুষ্ট লোকটা চলে গেল। এই যুবক আল্লাহ বলল আল্লাহ আমিও বিদেশি মানুষ, আল্লাহ এটা কোন লোক খুন হয়ে গেল, মার্ডার হয়ে গেল। এই লোক বলে আল্লাহ কিভাবে এখানে থাকি। গ্রামের মানুষকে ওই লোক আব্দুল সামাদ শিক্ষা দিল। গ্রামবাসীরা তোমরা বাড়ির দিকে চলে গেলেন, তোমার সমাজের মানুষ থেকে খুন হয়ে গেল। কন্ত বাবা খুনের আওয়াজ যদি গ্রামে পৌঁছে যায় কোনো মানুষ বাড়ি থাকতে পারবে কি? সবাই মসজিদের দিকে চলে এসেছিলেন। আসি দেখে যে লোকটা জামা ধরতে পারে নামাজ পড়তে জামাতে পায় নাই, উজুখানায় দেখে গেছে ওই লোকটা চিৎকার দিতেছে। বলছে ভাই তুমি এত জোরে চিৎকার দাও কেন, কি হলো? বাইরে তোমার মসজিদের পিছনে একটা লোক খুন হয়ে গেছে, লোকটা চিনি না, কোন জায়গার মানুষ, আমিও বিদেশি, আমিও জানি না। সব লোক দেখলো ওই যে লোকটা খুন হয়ে গেল সেই লোকটা ছিল ওই সমাজের মহৎ। আজে মানুষটা চিৎকার দিল, তার গায়ে মাথায় রক্তর দাগ ছিটে দেখা যায়, তার ছুরিটা দেখা যায় রক্ত মাখা, ঝোলাটা দেখে রক্ত মাখা। যুবক রক্ত মাখা কেন? ঝোলা রক্ত কেন? গায়ে রক্ত ছিটে কেন? তুমি মারলি? না আমি মারি নাই। সবাই বলল প্রমাণ আছে, মার্ডার করি পালাইতে মানে নাই, রক্ত আছে ছুরির মধ্যে লাগা, রক্ত মাখানো ছুরি।
ঝোলাটা রক্ত লাগা, গায়ে রক্ত সেটা সবাই বলো পিটাই করো, পিটাই করো, এখনই শিকার হয়ে যাবে। আল্লাহ যখন পিটাই শুরু করলো, একটা মানুষ যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, কন্ত বাবা মানুষের মডিকটা ঠিক থাকবে নাকি? পিটাই করতে করতে দুর্বল বলে গেল, সবার হাত পাও ধরি বলে, বন্ধুরে আমাকে মারুন না ভাই, আমি কোনো খুনি না, আমি খুন করা জানি না, আমি একটা মদিনার কসাই, আমি মদিনার উট জবাই করি, দুম্বা জবাই করি, বাইরে আমাকে বাড়ি শেষ করবেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, বহু দূরে আমার বাড়ি ভাই, আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করি নাই। সবাই বলতে নামাজ তো দূরের কথা, তো মসজিদে প্রবেশ করা আর চলবে না। মারিতে মারিতে সবাই দুর্বল বলে দিল, মাথা পেটে গেল, কপাল পেটে গেল, রক্ত জমিনে ঝরতেছে, সবার হাত ধরে পাও ধর ভাই, এই দুনিয়ায় আমার আপন জন কেউ নাই রে ভাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমাকে যদি মেরে শেষ করে দাও, এই দুনিয়ায় আমার একটা হতভাগা মা আছে রে ভাই, মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দাও। সবাই গ্রামের মানুষ, পাড়ার মানুষ বান্ধিয়ে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া, হাতে রশি লাগাইয়া, টানি টানি কাজী দরবারে, বাদশার দরবারে দিয়ে দিল। বাদশা ছিল আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি। আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়া তলে দান করবে, তাতে 1 নম্বর হলো নেই প্রেম বাদশা। বাদশা দরবারে হাজির করালো। বাদশা বলল, ভাই রে, এই লোকটাকে বিনা মা এত কষ্টে কেন মারপিট করেছেন? বলছে, ও মহারাজ, ইনি আমার সমাজের একটা মহৎ মানুষকে খুন করেছে, জিন্দাতে জবাই করে দিয়েছে। প্রমাণ কি? সাক্ষীকে আমলায় প্রমাণ আছি, রক্ত মাখা চুরি, রক্ত মাখা ঝোলা, গায়ে মাথায় কাপড়ে রক্তর দাগ। বাদশা বল, সর্বনাশ, এনারা তো সাক্ষী দেয় মুসলমান, এনারা মুত্তাকিন, এনারা নামাজি, এনারা মিথ্যা হইতে পারে না। প্রমাণ হলো চুরি, রক্ত মাখা ঝোলা, রক্ত মাখা, গায়ে রক্তর দাগ। বাদশা হলো নাই প্রেম বাদশা। বাবা রে, আমি আল্লাহ ভয় করি, রসুলের সংবিধান মানি চলি, আমি বাদশা, আমার কাছে গরিব ধনী না, যাই যেটা কর্ম করবে কর্মর ফল পাবে। আমার মতন বিচার না, আমার মতন বিচারক দোয়ানি না, টাকা যদি বিচার সেদি, ঠিক না বেটি? মস্তান যদি ফয়সলা সেদি, আর পার্টি যদি জয় সেদি, ঠিক না বেটি? গরিব মানুষের ছেলে কালে ভালে বিয়ে করলে বিয়ে তাড়াতাড়ি বলে দাও। আর যে ধনী মানুষের ছেলে বিয়ে করে, কয়েকটা কাজী ভুল, মেয়ের বাবা ভুল, ঠিক না বেটি? ঠিক। আল্লাহ ছাড়ি দিবে, আল্লাহ ছাড়ি দিবে। আল্লাহ হাকিম, কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচার করে নেবে। তুমি গ্রামের কেমন বিচারক, কেমন মহৎ তুমি, তোমার দ্বারা গরিবের কষ্ট হয়েছে, ধনীদের কষ্ট হয় নাই, যখন ঠিক না ঠিক? বাবারা শোনাচ্ছেন না, খলিফা মুসলিমিন আইন দেখলো, ইনার কাছে যে সাক্ষী হয় সব আল্লাহ বলালো। বলে, ঠিক আছে ভাই, আমি বাদশা ন্যায় বিচারক, এনার রায় আমি দিয়ে দিলাম, কাল সকালবেলা ফজর নামাজ বাদ এনাকে 2 খণ্ড করে দেওয়া হবে। বাদশা রায় দিলেন, জনগণের মন খুশি হয়ে গেলেন। হ্যাঁ, আমার বাদশা রায়, আমি যখন আমার বাদশাকে মানি, বাদশা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, আমার বাদশা যেটাই কবে কতলের বেল কতল, কতলের বিপরীত কতল হইতে হবে। বাদশা রায় দিল, তোমরা কালকে আজকে দাও, কাল ফজরের নামাজ বাদ আসবেন, এই লোকটাকে, দুষ্টটাকে আমি বাদশা নিজ হাতে জবাই করে দিয়ে দেবো। জনগণ খুশি হয়ে গেলেন। যেমন কর্ম এমন ফল। ফজরে আজান হয়ে যায়, হাজার হাজার মানুষ বাদশার ন্যায় বিচারে দেখতে এসে রে। দেশের মানুষ বলে রে, আমার বাদশার কাছে গরিব ধনী না, আমার বাদশার নেই বিচারক, বাদশার নেই বিচার দেখতে যাব চলো। দলে দলে মানুষ চলে গেল বাদশার দরবারে। বাদশা বলল, ও মন্ত্রিনী, এখন আমার ন্যায় বিচার ফয়সালা হবে, কালকে ঈশান নামাজ বাদ আমি রায় দিয়ে দিছি, নাকে 2 খণ্ড করা হবে। এবং এই দুষ্ট কাছে যা,
ওই দুষ্টটা কোথায় আছে এখন? কইছে মহারাজ কারাদণ্ডের ভিতরে হাতে রশি পায়ে রশি লাগা বান্দা আছে। যা রে মন্ত্রী যা, ওই দুষ্টকে কারাদণ্ডের ভিতরে যা বলো বাদশাহ তোমাকে রেডি হতে বললো, বাদশাহ নিজ হাতে তোকে দুখণ্ড করিয়া দেবে। ওই যুবকটাকে বলি দাও ওনার কোনো কবর মন চলে না, কোনো খাবার মন চলে, যা বলবে ও মন্ত্রী আমার কাছে আসি কথাটা বলো। মন্ত্রী যে বলল রে দুষ্ট যুবক, ও নিষ্ঠুর যুবক শুনে রাখো, কান্দি লাভ নাই, আমার বাদশা নেই বিচার, আমার বাদশার কাছে ধনী গরিব নাই, সমান বিচার করে। এই যুবক বহাল, হাজার হাজার মানুষ যাচ্ছে তো নেই বিচার দেখার জন্যে, বাদশা আমাকে পাঠিয়ে দিল। তোর মনে কোনো আবেগ আছে নাকি? কোনো খাবার মন চলে না, কোনো কবার মন চলে? যুবক বলল মন্ত্রী আমি জানি বাদশা নাই বিচারক, মানুষকে অন্যায় করে না আল্লাহওয়ালা, আমি বাদশার আইন মানি, আমি অপরাধী রে মন্ত্রী। আমার একটা কথা, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। ও মন্ত্রী রে আমি কিছু খাইতে চাই না, আমার একটা কথা, বাদশার আগে, বাদশার মৃত্যু কাছে মৃত্যু হওয়ার আগে আমার একটা কথা শুনবি কি? কি বলো? বাদশা খুন করে দেবে আমি রাজি আছি, খুন হওয়ার আগে আমার আপনজন কেউ নাই, বাদশার কাছে অ্যাপ্লিকেশন জানাইবি, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই। মন্ত্রী রে আমার একটা মাছ রে, বাদশার কাছে মৃত্যু হওয়ার আগে আমার হতভাগা মাটাকে আমি একবার দেখতে চাই। মন্ত্রী গো আমি কিছু চাই না, আমি বাঁচতেও চাই না, আমার মাটাকে যদি একবার দেখতে দিত, আমি মার একটা আদরের ছেলে, আমি মা গোয়াদা দিয়ে গেছি, মা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে, আমার মা জানে না আমার এই জায়গার মৃত্যু হবে। মন্ত্রী সব কথা বলল মহারাজ। ওই যুবক একটা আবেগ, খাইতেও চায় না, বাঁচতেও চায় না, মরতে চায়। তাহলে কি মরণের আগে একটা মা আছে, তার পৃথিবীতে আপনার কেউ নাই, মরণের আগে ওই মাটা একবার দেখতে চায়। বাদশা বলল রে ইনি বাঁচতে চাই না, খাইতেও চাই না, আমি বাদশা তো নেই বিচার রায় দিয়েছি মৃত্যু হবে, ইনার মা দেখতে চায়, ইনার মার কাছটাকে যদি আমি দূরে রাখি, এনার মার জন্য ইনি কষ্ট পাবে, এনার মানার জন্য কষ্ট পাবে। যা যেমন তিনি যা, ওই দুষ্টকে নিয়ে যাও সেনাবাহিনী সহকারে, কবরে রশি লাগাও, এমন তিনি হাতে রশি লাগা, পায়ে রশি লাগাইয়া টানি টানি নিয়ে যাও। ওনার মার সাথে শুধু শুধু দেখা করার জন্য টান তুল দিলাম। যুবক চলে যায়, হাতে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া, সেনাবাহিনী নিয়ে ওই তার মার দরবারে একটা শুধু মুখ দেখার জন্য নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়, সবে সাদে হয়ে যায়। সেনাবাহিনী বলে বলো কোনটারে দুষ্ট তোর গ্রামে বাড়ি? যে ভাই রে ওই সামনের বাড়িটা হয় আমার বাড়ি। সামনের বাড়ির সামনে নিয়ে যায়, ঘরে দরজায় যে কয় মা দরজা খুলি দে রে মা, দরজা খুলি দে মা, কেমন দোয়া কর মা, আমি বিনা বাধারে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা রে,
মা তাহাজ্জুদ নামাজ পড়ে রে, মা জানে আমার সন্তান মদিনায় গিয়েছে, আমার সন্তান আমাকে এত রাইতে কে ডাকায়, আয় রে আমার সুর ধরি ধরি আমাকে কে মা মা করে ডাকায়। মা তাহাজ্জুদ নামাজ পড়িতে পড়িতে কণ্ঠস্বরটা কানের মধ্যে আসিয়া যায়। মা বলি রে আমার সন্তান মদিনায় গিয়েছে রে, আমার সন্তান বড় আলেম, এত রাইতে ছেলে কোনোদিন নাচতে পারে না। মা তাহাজ্জুদ নামাজটা শেষ করে দিয়ে রে ওই কণ্ঠস্বরটা শুনলো, আমার বাবার মতন করে কেউ আমাকে মা করে ডাকায়। সোনার সালরা, আমি আমার জীবনে বড় পাটার একদিন সভা করেছিলাম, কলগছিয়া নাম শুনছেন? কলগছিয়া সভা করিতে যে এক বাড়িতে আমি ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমার খাবার দিয়ে যখন যায়, আমি মহিলাটার ভীতি তাকাই আর বলি, আল্লাহ আমার মাটা কেন এই বাড়িতে খাবার দিয়ে যে আসিল। আমি বারবার তাকাই, মহিলাটা বলে, বাবারে তুই আলেম মানুষ, আমার দিকে কেন বারবার তাকাও? আমি বলি, চাচি আম্মা যখন আপনি প্রথমে বাদ ধরি ঘর ঢুকছেন গো, তখনই আমি দেখলাম আমার মা কেন আসলো। আমার মাটার কাটিংটা তোমার মতন। চাচি আম্মা তোমার হাতনি গুলা আমার মার মতন গো, তোমার কথার টন গুলা আমার মার মতন। আমি তোমাকে আমার মা মনে করি, বারবার তাকাই চাচি আম্মা আমার মা মারা যাবার 12 বছর হয়ে গেল। ও চাচি আজকে তোমাকে দেখি আমার মার কথার অন্তরে আসি গেল। চাচি আম্মা বলো, বেটা রে তুমি আমাকে মা করি যখন বলি ফেলালি রে বেটা, আফসার কথা দিলাম, আমারও পোলা পান আছে, বেটা আছে রে, তুমি আমার বেটা হলি, যা রে বেটা যা, মাঝে মাঝে ফোন করে আসিস আমার বাড়িতে ওয়াজ করি গেলাম, বড় ভাইকে বললাম, ছোট ভাইকে বললাম, বলি রে আমার মার মতন একটা মা না বড় পাটায় কল গছিয়ে দোষে। আজকে মা হারা সন্তান আমার 12 বছর হয়ে গেল, মার দেহাটা পাই না। বড় ভাই কেঁদে বলে, মাইরি মইটা যদি ধরে আসতো, ওই মোবাইল চেহারাটা দেখিয়া আমার কথাটা আমার পাশে গেতাম। আমি বলছিলাম মই বড় অফিসার মানুষ চাকরি করে, মই মাসেইতে গরিব মানুষের বাড়ি যাইতে না পারে, মাঝে মাঝে ফোন করি রে, ফোনে বড় বিজি দেখা রিসিভ কল আর কোনোদিন ব্যাক কল দেয় না। আমি জানি রে পর কোনো দিন আপন হয় না। হয় গো, পর কোনদিন আপন হয়? নিজের মার মতন মা পৃথিবীতে কোনোদিন আপন হবে না। জোরে কোন ঠিক না বেটি? অফিসার যখন ওই আব্দুল সামাদ যখন মা করে ডাকছিলেন, মা তুই কেমন দোয়া করিস মা? মা আমি বিনা মাতারে মা, আমি খুনির আসামি হয়ে গেছি মা মনে করলো কে আমাকে মা কয়, দরজা খুলি দেখে রে আমার বেটা কারে কপাল ফাটানে, মাথা চির হয়ে গেছে, রক্ত জমিনে পড়েছে। মা বলো, আব্দুল সামাদ তুমি না মদিনায় গেছো বাবা, তুমি না আমাকে মদিনার কথা বলছো, তুমি না মদিনার কসাইগিরি করবা, দুম্বাক জবাই করবা, উট কুরবানি করবা, আব্বা আমার ফাঁকি দিয়ে তুই কিসের আসামি হয়ে আসলা? আব্বা রে তো এত বড় আলেম বানাইলাম, তুমি এত বড় খুনির আসামি কেন হলি? ছেলে বলল, মা আমি মানুষকে খুন করি নাই মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাথারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা গো আমি নেই বস্তার কাছে আসামি মা উনি ফয়সালা মৃত্যু দণ্ড দিয়েছে। মা চলে গেলে মা জীবনে আর কোনোদিন দেখা হবে না। মা রে
বুকের দুধ খেয়েছে মা, ঋণ শোধ করতে পারলাম না রে মা, কান্দিস না মা, আমি চলে গেলাম, আর জীবনে কোনোদিন আর দুনিয়ায় দেখা হবে না। মা পায়ের কাছে পড়ে কাঁদে, ও মা আজকের শেষ দেখা দেখিনি রে মা, পৃথিবী তার কোনোদিন আমার এই চেহারাটা তুই দেখতে পারবি না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দের তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। আব্বা আজকে সেই জননী মাটা সমাজের মধ্যে, আজকে মাটা, আজকে বাপটা সমাজের মধ্যে সন্তানের কাছে দাম পাচ্ছে না, ধরে কোন ঠিক না ঠিক। আজকে সন্তান মাকে ধাক্কে বাড়ি থেকে বাড়ি করে দেয়, বাবাকে এমন ধমক দেয়, বাবা সন্তানের ভিতরে তাকালে কষ্ট পায়, ঠিক না ঠিক। আল্লাহ এই সন্তানকে আমি এত আদর করি, আল্লাহ যুবক আজকে তোর হাতে পায়ে ধরি বলি, বাবরে ওই আব্বাটা কষ্ট দিস না, তোর আব্বা কষ্ট পালে জীবন তোর শান্তি পাবি না, তোর মাটা কষ্ট দিস না, জীবনে শান্তি পাবি না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবি না। মুসলমানের ছেলে আজকে ভালো চলে, মা আজকে মানুষের কাছে হাত পাতে, জোরে কোন ঠিক না ঠিক। হিন্দু মানুষের একটা গুণ আছে, হিন্দুর মধ্যে যদি এতদিন ছেলে বাঁচি আছে, অতদিন দিনে জন্মদাতা মাটাকে মানুষের কাছে হাত পাততে দেয় না। আজকে মুসলমানের সমাজের বেটা ভালো চলে, ব্যবসা করে, দোকান করে, মা মানুষের কাছে ভিক্ষা করি খায়। সমাজ আজকে এত খারাপ হয়ে গেছে, মা রোজার মাসে সিহেরি খেতে পারে না, পাটা শাক খড়খড়ি খেয়ে মা বাবা ঘুমিয়ে যায়, আর তুমি পাঠার মাংস, খাসের মাংসকে সিয়ারি করো। এই সিয়ারি তো খানা দূরের কথা, ওই দিনে সিয়ারি খালো খানা খোয়া, মাকে না খেয়ে তুই সিয়ারি খোয়া, ওই দিনকে খানা তোর জন্য খারাপ হয়ে গেছে। মা শুধু ভাত খেয়ে একা বিবিরে, একবার বড় বাবার ঘরে যা না, সন্ধ্যে খালি কাটনের গুটি খেয়েছি, বড় বাবা না কৃষ্ণাই বাজারে খাসির মাংস নিচে একটু যদি দেয়, ঠিক না ঠিক, তুমি যাও। বিবি কয় না গো বুড়া, বুঝো না কেন, আমি গেলে তোর বৌমা আমাকে ধরু করে বাড়ি করে দেবে, ঠিক না বেঠা। একদল যুবক আছে বিবির অধীনে ঢোকে, বিবির অধীনে চলে, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দেয় আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়া।